হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা এখন জামাই ষষ্ঠীর জন্য যাচ্ছি কুলটি। বন্ধুরা এই ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এই ব্লগে কি কি হয় তো তোমাদের সব দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন কুলটি স্টেশনে নেমে গেছি। তো কুলটি স্টেশনে নেমেই পূজা পেয়ে গেছে বাবাকে, তো আমাকে এখন ভুলে গেছে। তো বাবার হাত ধরে এখন আগে হর্ন হর্ন করে ছুটছে, পেছনে কেউ আছে কে না আছে দেখার কোনো বালাই নেই। তো নেমেই আমরা প্রথমে চলে গেছি মিষ্টির দোকানে। তো মিষ্টিটা নিয়ে কালো আর সাদা মিষ্টি নিয়ে আমরা পৌঁছে যাব শ্বশুরবাড়ি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। তো বন্ধুরা কি হচ্ছে আজকে রাতে, তো আমরা পৌঁছলাম, কালকে জামাই ষষ্ঠী। তো চলো ব্লগটা দেখতে থাকো। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে জামাই ষষ্ঠীর এই পতিত পাবন দিনে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। তো সকল জামাইকে জানাই আজকে শুভেচ্ছা। তো সরি জোকস অ্যাপার্ট। তো আজকে আমরা দেখো রেডি হয়ে গেছি, এখন আমরা বাজারে যাব, আগে ফোটা নেবো তারপরে যাব বাজারে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আজকে কি হয় সব তোমাদের আজকে দেখাবো, কি রান্না হয়েছে সব কিছু তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল ছোলা ভটোরা আর এত ফল ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে। তো সকাল সকাল ব্রেকফাস্টে ছোলা ভটোরা আর তোমার খেয়ে নিলাম ফল মিষ্টি খেয়ে আমরা এবার বেরিয়ে যাব। তো মা দেখতে পাচ্ছ এখানে ভগবানকে হাওয়া করে দিচ্ছে। জামাই ষষ্ঠীতে জামাইকে হাওয়া করতে হয় পাখা দিয়ে, তো সেই রীতি অনুযায়ী হাওয়া করে দিচ্ছে। তো ইতিমধ্যেই চলে এসছে বাড়িতে গোমাতা। তো এভরিডে গোমাতা বাড়িতে আসে, মা ওদেরকে খেতে দেয় গৌমাতা, এবং অনেক পাখি আসে, কাঠবিড়ালি আসে। তো বন্ধুরা দেখছো গৌমাতাকে খাইয়ে দিলে ওরা চলে যায়, খায় এবং জল দিলে ওরা একদম পুরো চলে যায়। তো সুন্দরভাবে গৌমাতাকে খাইয়ে দিয়ে একটু হাত বুলিয়ে দিচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিই কতগুলো পায়রা আছে। তো মা দেখো মায়ের হাতের ওপরে উঠে বসে পায়রাগুলো খায়। তো এতটাই মানে ভরসা করে। তো দেখতে পাচ্ছ কীরমভাবে পায়রাগুলো খাচ্ছে এখানে। আর এদিকে বাবা 2-4টে আম হয়েছিল, এবার যেহেতু আম হয়নি তো 2-4টে আম হয়েছিল, সেই আমগুলো পেড়ে ব্যাগে রেখে দিচ্ছে। তো এই আমগুলো আমাদের কিছু দেবে, আমরা কলকাতা নিয়ে যাব। ল্যাংড়া আম খুব সুন্দর খেতে। তো তারপরেই আমরা বসে গেলাম জামাই ষষ্ঠী সেই ফোঁটা নিতে। তো মা আমাদের সুন্দরভাবে ফোঁটাটা দিয়ে দিল। তো আমরা এখানে খেয়ে দিয়ে আমরা চলে যাব বাজারে। তো বন্ধুরা দেখতে থাকো বাজারে আমরা গিয়ে কি কিনি। তো দেখছো কত সুন্দরভাবে ফোঁটাটা আমাদের দিয়ে দিচ্ছে পূজাকে আর আমাকে। তো মা আমাকেও একটু হাওয়া করে দিল, যেহেতু জামাইকে হাওয়া করতে হয় খাওয়ার সময়। তো আমি মাথাটা পেতে নিচ্ছিলাম এরকম করে। তো পূজা আমার মজা করিয়ে দিল যে হাওয়া নিচ্ছ আবার মাথা নিচু করার কি আছে। তো তারপরেই আমি একটা পেয়ে গেলাম গিফট। তো সুন্দর একটা ধুতি পাঞ্জাবি সেট। তো আমিও মাকে একটা দিয়ে দিলাম, একটা শাড়ি। তো তার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম মানে পেয়ে গেলাম উপঢৌকন। তো সঙ্গে সঙ্গে সেটা পকেটে ভরে নিলাম। তো তারপরে মা আমার হাতে তুলে দিল ব্রেকফাস্টের থালিটা। তো দেখতে পাচ্ছ কত ভারী ভরকাম থালি। তো এই থালিটাকে শেষ করে আমরা চলে যাবো তারপরে বরাকর বাজারে। তো বরাকর বাজারে তারপরে আমরা নিয়ে আসবো কালকে, যেহেতু রাত হয়ে গেছিলো আমাদের ফল মূল এগুলো কেনা হয়নি, শুধুমাত্র মিষ্টিটাই কেনা হয়েছিল। তো আজকে বরাকরে গিয়ে আমি ফল মূল এগুলো কিনবো। তো আমরা ফোঁটা নেওয়ার পরে পাশের বাড়ি পিঙ্কিদি এবং পিঙ্কিদির বরকেও ফোঁটা দিতে গেল মা। তো আমি সেটাকে এখানে তুলে ধরলাম। তো দেখতে পাচ্ছ এটা পিঙ্কিদি আর এটা হচ্ছে মলয়দা। এটা হচ্ছে পূজার জেঠুর জামাই এবং মেয়ে। তো এদেরকেও ফোঁটা দেওয়ার পরে তো আমরা তারপরে বেরিয়েছিলাম। তো বন্ধুরা ফোঁটার পর্ব শেষ হওয়ার পরে আমরা ইতিমধ্যেই পূজা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে শাড়ি পরে একদম। তো শাড়ি পরে রেডি হওয়ার পরে টোটো নিয়ে আমরা চলে এসেছি বরাকর বাজারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা নিয়ে নেবো আম, লিচু অ্যান্ড তরমুজ আর বিভিন্ন রকমের ফ্রুটস। তো তারপরে এই ফ্রুটস নেওয়ার পরে আমরা চলে এসেছি গ্রসারি মার্কেটে। তো কিছু গ্রসারি আমরা নিয়ে নেব। তো বন্ধুরা দেখো এই গ্রসারিগুলো আমরা এখন কিনে নিচ্ছি। গোপালের সেবার জন্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের তত্ত্ব হিসাবে দিতে হয়। তো আমরা সেগুলো সব কিনে নেওয়ার পরে আমরা দেখো বরাকর মার্কেট থেকে আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বরাকর মার্কেট, যেটা অনেক পুরনো একটা শহর। কুলটি বরাকর রানীগঞ্জ এগুলো হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের অনেক পুরনো মার্কেট। তো দেখো এই আমরা আম লিচু তরমুজ বিভিন্ন আইটেমস নিয়ে এসেছিলাম। তো ইতিমধ্যেই দেখছো লাঞ্চের প্রসাদ রেডি হয়ে গেছে। তো মা অনেক রকমের সবজি ফল মূল মিষ্টি ফ্রুটস দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছে। তো তোমরা
ভোগটা দর্শন করে নাও। তো তারপরে আমরা ভেবেছিলাম যে বিকালের দিকে একটু ঘুরতে যাব। তো বিকালের দিকে সুন্দর বৃষ্টি এবং ঝড় শুরু হয়ে গেছে, তো আর আমাদের ঘুরতে যাওয়া হলো না, যেহেতু আমরা পরের দিন সকাল ভোরের দিকে বেরিয়ে যাব, কারণ পরের দিন আমাকে আবার অফিস ধরতে হবে। তো তাই ইতিমধ্যেই এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তো সন্ধ্যা আরতি দর্শন করো। गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे निसिंहा नृसिंहमदिं शरणं प्रपदे वकर कमलवरे नखा अद्भुत सिंह दलिता हिरण्यकशिपु तनुभृंगा केशवाधीता नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। রাতে কি হবে মা? আজকে ফ্রাইড রাইস হবে আর আলুর দম হবে। শুখা আলুর দম। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফ্রাইড রাইসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এখানে রীতিমতো অন্নটা করে নিয়েছে। কি চাল আছে এটা বাবা? এটা আছে নাফিজ। আচ্ছা, নাফিজ চাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নাফিজ চালটাকে হালকা বয়েল করে একটা বড় পাত্রের মধ্যে জল ঝরিয়ে রেখে দেওয়া হয়েছে, আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে গাজর, ক্যাপসিকাম এবং হচ্ছে বিনস। তো এইগুলোকেও আস্তে আস্তে ভেজে নেওয়া হবে। তো কিভাবে তৈরি হচ্ছে আমাদের একটা সুন্দর ডিশ যেটা হচ্ছে ফ্রাইড রাইস, তো সেইটা তোমাদের আজকে দেখাচ্ছি। তো তোমরা এরকম করে করলে খুব সুন্দর একটা ফ্রাইড রাইস তৈরি হবে। তো অনেক রকমভাবে তোমরা করো, তো এই রকম প্রসিডিংয়ে তোমরা যদি করতে পারো খুব সুন্দর একটা টেস্টি ফ্রাইড রাইস তৈরি হবে। তো এখানে দেখো আমরা কাজু এবং কিশমিশটাকে আগে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজু আর কিশমিশটা অলরেডি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে বাবা। তো চলো কাজু কিশমিশটাকে ভেজে নিয়ে যে সবজিগুলো আছে সেই সবজিগুলোকে আগে ভেজে যে আমরা অন্নটা করে রেখেছি আগে থেকে তার সঙ্গে মিক্স আপ করে নেব। তো দেখতে পাচ্ছ কাজু, কিশমিশ, পনির এবং বরবটি যে সবজিগুলো ছিল সেইগুলো সব এখানে মিক্স আপ করা হয়েছে। এবার পাত্রের মধ্যে যে মিক্স আপ সলিউশনটা আছে এটাকে আমরা তেলের মধ্যে ফ্রাই করব। তো আমরা তেলের মধ্যে আগে নিয়ে নেব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে যে অন্নটা আমরা আগে মিক্স আপ করেছি ভাজা যে তোমার সবজি এবং কাজু বাদাম পনির দিয়ে সেগুলো আমরা আস্তে আস্তে এর মধ্যে ট্রান্সফার করব এবং সুন্দর করে একটা ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়া সসও তোমরা দিতে পারো, বাট আমরা এখানে সয়া সসটা দেবো না। তো বন্ধুরা দেখো এরকমভাবে মিক্স আপ করে কিছুক্ষণ রাখবো, সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে ফ্রাই করে নেবো এবং নুন আর মিষ্টি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা সুন্দর একটা ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। তো আমরা এবার একটা সাইড ডিশের রেসিপি দেখবো যেটা হচ্ছে শুখা আলুর দম বা কাশ্মীরি আলুর দম যেটাই বলো। তো আমরা প্রথমে দেখো আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে এরকমভাবে দু ফালি করে কেটে নেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, হিং অ্যান্ড ভাজা মশলা, টক দই। তো এবার এটাকে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে কি হচ্ছে সেটা তোমরা এবার দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ম্যারিনেট করার পরে আমরা তেল দিয়ে ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে জাস্ট ম্যারিনেট করা যে আলুটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু পরিমাণ মতো চিনি। এবার এটাকে একটু জাস্ট জল দিয়ে আমরা এটাকে একটু শুকা করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে একটু ঢাকা দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নেব। তো দেখো আমাদের তৈরি হয়েছে খুব সুন্দর একটা সাইড ডিশ কাশ্মীরি আলুর দম বা শুকা আলু। তো বন্ধুরা আজকে সারাদিনটা কীরকম কাটলো সব কিছু তোমাদের দেখালাম।
তো গোমাতাকে খাওয়ানো থেকে শুরু করে আমাদের পায়রাদের খাওয়ানো থেকে শুরু করে, তো এখন দেখতে পাচ্ছ একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা হয়েছে। কারণ কি আজকে ঝড় বৃষ্টিতে এখানে কারেন্ট নেই, তো আমরা একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি। দেখো দুদিকে দুটো ক্যান্ডেল জ্বেলে দিয়েছি, আর এর সঙ্গে আছে ফ্রাইড রাইস আর শুকা আলুর দম। তো এইভাবেই আমরা আজকের দিনটাকে সেলিব্রেট করলাম। তো এইভাবে সেলিব্রেট করার পরে আজকে এখানেই ভিডিওটাকে শেষ করব। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটায় তোমার 500 সাবস্ক্রাইবার পেরিয়ে গেল। তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা।